শরীরটা বেশ কিছুদিন ধরে খারাপও রয়েছে, সেজন্য কন্টিনিউ ভিডিও করতে পারছি না। যেই ভাবি যে কন্টিনিউ ভিডিওটা করব, তখনই এক একটা ঝামেলা এসে পড়ে। হয় চারিদিকের ঝামেলা, না হয় আমার নিজের ঝামেলা। তো শরীরটা খুব উইক লাগছিল, তো মা সেই জন্য একটু ওআরএস গুলে দিয়েছিল, আর সেটাই আমি ঘুম থেকে উঠে একটু খেয়ে নিলাম। আসলে বেশ কিছুদিন আগে আমার একটু ডায়রিয়া মতো হয়েছিল, তো সেখান থেকে না শরীরটা খুবই উইক হয়ে গেছে, কিছুই যেন এখন আর ভালো লাগে না। তো যাই হোক, আমি সকালে টিউশন পড়াতে গেছিলাম, আর আমার বাড়িতে তো গোপু সোনা আছে, তো স্টুডেন্টের বাড়ি থেকে আমাকে দেখো এতগুলো লিচু আর 2টো আমও দিয়েছে গোপুকে দেওয়ার জন্য। তো আমি এখন দুপুরবেলা গোপু সোনাকে স্নান করে সেবা দিতে এসেছি। শুধু গোপু সোনাকে না, ঠাকুর ঘরে সব ঠাকুরকেই দেবো। তো যাই হোক, এখন গোপু সোনাকে স্নান করানো হচ্ছে। আর শরীরটা যেহেতু ভালো না এখন, না কদিন বেশ লেট করে আমার পুজো দেওয়া হয়ে যাচ্ছে। আর এই শরীর খারাপের মধ্যেই মানে এমনি উইক লাগছে, তারপরে আবার কালকে একাদশী। বাড়ি থেকে বারণ করলেও আমি তো ছাড়ার মানুষ নই, আমি যত দিন পারবো আমি একাদশীটা করেই যাব, কারণ আমি জানি আমার শরীরে বল না থাকলেও আমার মনে প্রচুর বল। এই মন দিয়ে আমি কত কষ্ট সহ্য করলাম, সেখানে একাদশী কোনো ব্যাপারই না। সেখানে তো আর আমি খেতেও পারছি, কোনো কষ্ট তো আমার হয় না। আর এই দেখো, আমি টক দই নিয়ে এসে হাজির। গরমে না মিষ্টি দই একদম ভালো লাগছে না, টক দইটা খুবই ভালো লাগে। আর আমি দুপুরবেলাতে ভাত খাবোই না, কিছুই খেতে ভালো লাগছে না। আর আমার মুখ চোখ দেখে দেখো বুঝতেই পারবে, শরীরটা সত্যি অনেকটা ভেঙে গেছে। চোখ মুখগুলো যেন কেমন বসা বসা হয়ে গেছে। মা তো শুধু বলছে খা খা, কিন্তু আমার খেতেই ইচ্ছা করছে না কোনো কিছু। আম পাকার সিজন চলে এসেছে, আর চারিদিকে এখন আম। এই দেখো, বাবা এখন আম এনেছে। না, এটা বাবা এনেছিল না কালকে, ও না না সরি, এটা বাবা আনেনি, এটা আমি কালকে সেই পড়াতে গেছিলাম, সেটা এটা রাস্তায় পড়ে গেছিলো, পড়ে ফেটে গেছে, ফাটার পরে পোকাও হয়ে গেছে। এটা এই আমটা খাওয়া যাবে না, খাবো না। আমার এখন কিছু খেতে ইচ্ছা করছে না, তো ভাবছি আমি এখন একটু দই ফাটিয়ে খাই। একটু আগে ভাত খেলাম, একদম ভাতটা খেতে পারিনি, প্রচণ্ড গরম আমাদের এখানে। তার আগে জামাটা চেঞ্জ করে নিই, এটা পুজো দেবো সন্ধ্যেবেলাতে। তো এই যে বললাম টক দই খাবো, আসলে খেতে বসেছিলাম, ভাতটা খেতেই পারলাম না, সব রকম নিয়ে মিশিয়ে কিছুই খেতে পারলাম না। গরমে কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। তারপরে ওই যে শরীর খারাপটা হলো, মানে ডায়রিয়াটা হলো, তো সেখান থেকে আমি তো কিছুই আর খেতে পাচ্ছি না, গালে কোনো স্বাদও পাচ্ছি না, এত বমি করেছিলাম, তারপর থেকে আর স্বাদও পাচ্ছি না। তো টক দইটা যেন এখন খুব ভালো লাগছে। আমি তো প্রতিদিন এই টক দইয়ের লস্যি খাচ্ছি, কিছুই কিন্তু এর মধ্যে দেওয়া নেই, শুধু ফ্রিজে একটু জল দেওয়া আর একটু লবণ দেওয়া, এটাই, আর সামান্য চিনি দিয়েছিলাম। তো এটাকেই মিক্স করে আমি খাচ্ছি, এটাই যেন অমৃত। দেখো চুল টুল এইভাবে এলোমেলো করে রয়েছে, আসলে তার কারণও আছে, আমি স্নান করে এসেছি, চুলটা এখনও শুকায়নি। আর এখানে দুপুরবেলায় বেশ ভালো রোদ পড়ে, তো সেই জন্য আমার চুলটাও শুকানো হয়ে যাচ্ছে, আর এখানে বসে খাওয়া হয়ে যাচ্ছে। দুপুরে তো ভাত খাইনি, এই লস্যিটা খেয়ে আমি এখন ঘুমিয়ে পড়বো। একটু যদি বৃষ্টি হতো তাহলে হয়তো ওয়েদারটা একটু চেঞ্জ হতো, আমরা হয়তো স্বস্তিতে থাকতে পারতাম, কারণ আমাদের মতো মধ্যবিত্ত ঘরের প্রকৃতিই কিন্তু একমাত্র ভরসা। তো সেটা এতটাই উত্তপ্ত হয়ে গেছে যে আর থাকা যাচ্ছে না। তো আমি ঘরে এসে এখন দেখো মেঝেতে একটা প্লাস্টিক পাচ্ছি, এটা মাদুর নয়, এটা একটা প্লাস্টিক বড় ধরনের। তো আমি আজকে মেঝেতেই শোবো, কারণ আমি বেশ কিছুদিন ধরে মেঝেতেই শুচ্ছি, খাটে আমার একদম শুতে ইচ্ছা করছে না। খাটটা এতটাই গরম যে খাটে শুলে মনে হয় পুরো পিঠ যেন পুড়ে যাচ্ছে। তো আমি শুধু দিনের বেলাতে নয়, রাতের বেলাতেও আমি মেঝেতেই ঘুমাচ্ছি এখন করে। অনেক দিন দুপুরে ঘুমানো হয় না, তো আজকে মনে হলো একটু দুপুরে ঘুমাই, কারণ শরীরটা আর চলছে না। তো ঘন্টা দুয়েক মতো একটু ঘুমিয়েছিলাম, তাতেই দেখো আমার অবস্থা, চোখ মুখ পুরো ফুলে গেছে। থেকে উঠলাম, প্রচণ্ড গরম, ভালো লাগছে না কিছু, আর তাও ঘুম ভাঙতো না। আমাদের এখানে অষ্টম প্রহর হবে, তো তাই বিল কাটতে এসেছিল, তাই ডাকছিল মাকে, সেই আওয়াজ শুনে ঘুমিয়ে পড়েছি। মানে ঘুমটা না ঠিক, মানে যখন ঘুমিয়েছি ঘুমটা ঠিক আসছিল না, তারপর একটু যখন ঘুমিয়েছি, বেশি সময় ঘুমায়নি,
ঘন্টা 45 মিনিট মতো, তাই প্রচুর ঘুমিয়েছি। দুপুরবেলা ঠিক অনেকদিন ঘুমাইনি, আজকে অনেকদিন পরে দুপুরবেলা একটু ঘুমিয়েছি। তো এখন একটু গা ধোবো, গা ধুয়ে তারপর সন্ধ্যেটা দেবো। তো দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে আমার অবস্থা, মানে আমি কি বলছি, আমি শেষে না মানে আমি এখন শুনছিলাম ভুলভাল বকে গেছি, তাই আমি এখানে ভয়েসটাকে মিউট করে দিয়েছি, ভুলভাল বকছিলাম। তো প্রতিদিন তো আমার দুবার স্নান করা পড়েই যায়, একবার ভোরবেলায় আর একবার দুপুরবেলায়, দুবারই পুজো দেওয়ার জন্য স্নান করি। আর যেদিন টিউশন পড়ানো থাকে না সেই দিন সন্ধ্যাবেলাটা তো আমি বাড়িতে থাকি, তো সেই দিন সন্ধ্যে দেওয়ার আগে আমি একটু গাটা ধুয়ে নিই। তো আজকে যেহেতু আমি বাড়িতে আছি তাই আজকে সন্ধ্যেটা আমিই দেবো, তাই দেখো স্নান করে আসলাম। মুখের জলও মুছতে ইচ্ছা করছে না, মাথার জল সব মধ্যে থাকুক। তো সন্ধে দেওয়ার পরে আমি একটু বাইরে বসেছিলাম, ভিতরে এত গরম। তো তখন দেখি হঠাৎ আমার দাদা এসেছে, মানে বড় মামার বড় ছেলে। ও আগে এখানেই থাকতো, এখানে বলতে আমার মেজো মামার বাড়িতেই থাকতো, এখানে থেকে পড়াশুনো করতো। তো পড়াশোনা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখনও নিজের বাড়িতেই থাকে, ওর বাড়ি বনগাঁ। তো দাদা যাচ্ছে, কালকে যাচ্ছে দীঘাতে যাবে। ও যেহেতু আগে এখানেই থাকতো, তো সেই জন্য এখানে কিন্তু অনেক বন্ধু আছে ওর, তো সেই সব বন্ধুদের সাথেও দীঘায় যাবে। তো সেই জন্য আমাদের এখানে এসে দিদার সাথে দেখা করতে এসেছে। ও আবার চলে যাবে ছোটো মামার বাড়ি, মানে ওর ছোটো কাকা হয় আমার ছোটো মামা, তো ওখানে গিয়ে রাতে থাকবে, মামাও মনে হয় যাবে। দেখা করা হয়ে গেছে, আর এই দেখো ও বেশিক্ষণ বসলেও না, ও চলেও যাচ্ছে। দীঘার থেকে আমার জন্য কিছু এনে দে। পেন না আর অনেক কিছু পাওয়া যায় ওখানে গিয়ে, ভিডিও কল করবি, আমি বলে দেবো। বেশি বাজেট না, ওই 100 টাকার মধ্যে, 100-150 টাকার মধ্যে। কবে যাবি? কালকে যাবি তো? ঠিক আছে, পরশুদিন চলে আসবে আবার। এরা অবশ্যই করবি কিন্তু, এটা ইলিশ মাছ আনবি দাদা, এরা মোহনা থেকে ইলিশ মাছ আনবি, ওটাই আনবি, ওটা থাকলো বলা। ঠিক আছে, দাম হোক, দাদার কি টাকার অভাব আছে নাকি? আমার দাদা টিউশন পড়ায়। তো দাদা এখন চলে যাচ্ছে, দাদা এখন ছোটো মামার বাড়িতে রাতে থাকবে, আর ভোরবেলায় ওদের বাস ছাড়বে, ওরা ভোরবেলাতেই বেরিয়ে যাবে, তাই আর থাকলো না। আর দাদাকে অনেকবার থাকতে বলা হয়েছিল, কারণ বাড়িতে আজকে একটু পায়েস রান্না হচ্ছে। দাদা তো থাকলোই না, আর পায়েসটা রান্নার কারণও আছে, সেটা হলো আজকে আমার বার্থডে ছিল। হ্যাঁ, তবে বার্থডে নিয়ে আমার কোনো মাতামাতি আজকে নেই, আর মনটাও খুব একটা ভালো ছিল না। এখন কেন ছিল না সেটা জানি না, মাঝে মধ্যেই মনের কী দোষ হয় জানি না, শরীর ভালো না থাকলে তো মুড সুইং হয়েই যায়। তো যাই হোক, মা দেখো প্রথম খাইয়ে দিল আমাকে পায়েস, তারপরে বোন, তারপরে দিদা, আর আমি দেখো একদম অন্ধকারের দিকে বসেছি, এমনি সাজিনি, তারপরে অন্ধকারে বসেছি, আমাকে মোটেই দেখা যাচ্ছে না। তো আজকে তো তেমন কিছু রান্না হলো না আমিষের মধ্যে, কারণ কালকে একাদশী, তো সেই জন্য আজকে আমাদের নিরামিষ। তো নিরামিষ আর কি রান্না করব, সেই ভেবে অন্য একটা দিন হয়তো আমিষ করা হবে, সেটা কবে হবে জানি না, হয়তো পরের মাসেও হতে পারে, এ মাসে আর হবে না, এ মাসে তো শেষ। বান্ধবীরাও খেতে চেয়েছে, বন্ধুরাও খেতে চেয়েছে, আর বাড়ির সবাই মিলেও একদিন আনন্দ করে খাবো। তো সেই দিনটা কবে আসবে এখনই বলা যাচ্ছে না। তো খাওয়া দাওয়া শেষে, মানে পায়েস খাওয়ার পরে সামান্য একটু পরে আমি পান্তা ভাত খেয়েছিলাম, শুধু আমি না, বাড়ির সবাই এখন পান্তাই খাচ্ছে। তারপরে দেখো বাইরে এসে একটু হাওয়া খাচ্ছিলাম, আর বাইরে যে একটু হাওয়া খাবো, হাওয়া খাওয়ার থেকেও বেশি মশা, এত মশা, মশার জন্য বসা যাচ্ছে না। তো কী আর করবো, বেশিক্ষণ আর বসিনি, একটু রাত হলে আমি আবার ঘরে চলে আসলাম।
তো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকার জন্য ধন্যবাদ।